ম্যাট্রিক্সের এই যে কলামগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পিসি 0 থেকে পিসি 7 পর্যন্ত। হ্যাঁ। আর যে রোগুলো আছে এগুলো অন করার জন্য আমার পিসি এ অথবা পিসি বি উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 0। হ্যাঁ। এটা খুব বেসিক। এখন আমার এটা অন হবে কেমনে? এখন এই যে এই এক একটা যে এলইডি আছে এগুলা কানেকশন দেই হচ্ছে আমরা একটা তোর ডায়োডের মাধ্যমে, যেটা হচ্ছে ডায়োডের এই যে এই এক একটা পয়েন্ট আছে এগুলা হচ্ছে সি এর সাথে শর্ট করা। হ্যাঁ। আর হচ্ছে আর প্রত্যেকটা যে এলইডি এগুলা পিএ, এই যে এগুলা ধর এক একটা এই পুরা রোটা হ্যাঁ, পিএ PA, পিএআই বা পিএ7 পুরা রোটা, এটা পিএ পিএ6, এটা পিএ5 এরকম করে আসতেছে। এখন আমি যদি পুরা রো জ্বালাইতে চাই তাহলে আমার কি করতে হবে? এটার সাথে তো একসাথে তো পিসি কানেক্ট করেই আছে। হ্যাঁ। জ্বালানোর জন্য আমার কি করতে হবে? এখানে আমি যদি পিসি হাই করে দেই, তার মানে পিসি যদি হাই করি তাহলে আমার পিএ যেই রোটা আমি লো করব সেই রোটাই পুরাটা জ্বলবে। খুবই বেসিক জিনিস। বাট আমি যদি পিসি 0 করে দেই তাহলে আমি যদি পিএ 0 করি বা যেটাই করি তাহলে কি আমার ওটা জ্বলবে? হ্যাঁ। 0 বা 1, ধর পিসি আমার 0 আছে, এখানে আমি 1 দেই অথবা 0 দেই, আমার কি এটা জ্বলবে? না। জ্বলবে না। এটাই বেসিক আইডিয়া আমাদের প্যাটার্ন প্রিন্টিংয়ের। দেখ আমি এখানে একটা আর প্রিন্ট করছি। আর প্রিন্ট করার জন্য আমার ফার্স্টে চেক করতে হচ্ছে কোন কোন এলইডি জ্বলবে। এই যে এখানে একটা প্যাটার্ন নিছি, এগুলো হচ্ছে পিবির প্যাটার্ন, মানে আচ্ছা। পিবির প্রত্যেকটার ক্ষেত্রে ধর পিবি হচ্ছে আমার ফার্স্ট যে ইয়াটা থাকবে কলাম, ফার্স্টে কেসে এই কলাম এই কলাম এই কলাম, হ্যাঁ। প্রথমে আমি সব কলাম অন করে দিলাম, হ্যাঁ। তাইলে কি আমার সবগুলো অন হয়ে গেল? হ্যাঁ। এখন দেখ, এখন এইদিকে দেখ, এখানে দেখি আমাদের সবগুলো অন করে দেই তাহলে কি হবে? এগুলো সব অন হয়ে গেছে। আমি চাচ্ছি যে শুধু এই কলামটা অন থাকবে, তাহলে আমি কি করব? এখানে জাস্ট এই পিসিটা হাই করে দেবো, বাকি পিসি লো করে দেবো। লো করে রাখবো। লো করে দিলে কি এই যে এগুলা এই এলইডি যেগুলো থাকবে এগুলো সব অফ হয়ে যাবে, হ্যাঁ। শুধু এটা অন থাকবে। সিম্পলি এই কাজটা করছি। এখানে আমি জাস্ট সবগুলো অন করছি আমার এই রাইট সাইডের জন্য। আর এখানে ক্ষেত্রে ফার্স্ট কেস, এটা আমার ফার্স্টের জন্য। এটার ক্ষেত্রে আমি কি করছি, এই যে দেখ একদম ফার্স্ট পিসিটা আমি অন করে দিছি, মানে পিসি 0 দিয়ে সেটা অন করে দিছি, বাইগুলো অফ করে দিছি। তাহলে কি হবে? আমার জাস্ট এই ফার্স্ট রোটা ফার্স্ট কলামটা প্রিন্ট হবে, বাইগুলো অফ হয়ে থাকবে। যাবে, হ্যাঁ। এখন আমি আসি কোডে। এগুলো তো বেসিক জিনিস, এগুলো হচ্ছে আমি ফার্স্টে পোর্ট ইনিশিয়ালাইজ করছি, কন্ট্রোল রেজিস্টার দিচ্ছি। এখন আমি কি করব? এখন দেখ এখানে প্যাটার্ন কয়টা আছে আমার এখানে, এখানে দেখি আমার এখানে কয়টা আছে, 8টা কলাম আছে। হ্যাঁ। তাহলে আমার এই প্যাটার্ন একবার জ্বালাবো, এটা একবার জ্বালাবো, এটা একবার জ্বালাবো, এটা প্রত্যেকটা একবার একবার করে জ্বালাবো। তার মানে কি 8বার জ্বালাইতে হবে প্রত্যেকটা। হ্যাঁ। এখন 8বার চালানোর জন্য আমার 8বার লুপ চালাইতে হবে। হ্যাঁ। এর জন্য আমি এখানে CX 8PC, যাতে কি হয়েছে আমার যে লুপটা নিব সেটা 8বার চলে। এই প্যাটার্নের জন্য আমি 8বার চালাবো, গেল। আর মুভ এসআই অফসেট মানে হচ্ছে এসআই হচ্ছে তোর একটা রেজিস্টার, যেখানে হচ্ছে আমি প্যাটার্নের যে অ্যাড্রেসটা হ্যাঁ। সেটা আমি এসআইতে স্টোর করছি, গেল। এখন আমি কি করছি, এইচ আরেকটা ভ্যালু, এইচ আরেকটা হচ্ছে রেজিস্টারে তোর প্যাটার্ন সি এর একটা প্যাটার্ন নিচ্ছি। আমি কি করব? প্রত্যেকবার সি আমি ফার্স্টে এটা জ্বালাবো, এই ফার্স্ট কলামটা জ্বালাবো, তারপর সেকেন্ড কলাম জ্বালাবো, তারপর থার্ড কলাম জ্বালাবো, ফোর্থ কলাম জ্বালাবো। তার মানে প্রত্যেকবার আমার সি এর ভ্যালু কি এখান থেকে শুরু হবে, এটা 1 হবে, বাইগুলো 0। তারপর কি সেকেন্ডটা 1 হবে, বাইগুলো 0 থাকবে, তারপর থার্ডটা 1 হবে, বাইগুলো 0 থাকবে। হ্যাঁ। এর জন্য আমি ফার্স্ট কেসে এই পিসি 0টা সেটা 1 দিয়েছি আর বাইগুলো 0 রাখছি, আর এটা এএলএম মুভ করছি। এখন এই পিসিটা আমি আউট করে দিচ্ছি, এটা হইলো কি হয়েছে, আমার পিসির প্যাটার্নটা এটা হয়ে গেছে। আচ্ছা। এখন আমি এএল এ কি করছি, এসআই যেটা আমার অ্যাড্রেসটা পয়েন্ট করে আছে সেটার ভ্যালুটা আমি নিছি, মানে এসআই কোথায়, এটা এই অ্যাড্রেসটা পয়েন্ট করে আছে, এটার ভ্যালু ফার্স্টে এএল এ নিলাম। তারপর এএল এ নিয়ে ওটা কি আমার ফার্স্ট প্যাটার্নটা, ফার্স্ট কলামের যে প্যাটার্নটা, ওই প্যাটার্নটা আমি পিভি দ্বারা প্রিন্ট আউট করে দিলাম, শেষ। আমার ফার্স্ট কলাম প্রিন্ট হয়ে গেল। রোল এইচ মানে কি পরের রোতে না, মানে পরের কলামে? রোল এইচ আমি বলতেছি, আর রোল এটা মানে রোটেট লেফট, মানে হচ্ছে আমার এই যে রোটেট লেফট AH1 মানে কি হচ্ছে আমার লেফটে একবার রোটেট হবে। এইচটা এইচ আমার কি ভ্যালু, এই ভ্যালু আছে,
এটা একবার লেফটে রোটেট হলে কি ওয়ানটা আমার এখানে চলে আসবে বা এগুলো জিরো হয়ে যাবে। ওয়ানের পিছনে তো জিরো থাকবে। হ্যাঁ, ওয়ানের পিছনেও জিরো থাকবে। জাস্ট একবার রোটেট হলে শেষ। এই হচ্ছে আমার রোল এইচের কাজ। এটা আমি কেন করছি, কারণ হচ্ছে আমার প্রত্যেকবার কি করলাম, পিসিটা একবার করে আমার রোড একটা একটা করে যেতে এই যে হবে। স্যার যে বলছিল না, এই যে এখানে যখন লুপ এ দিছিল তখন যে আমরা একবার মনে আছে একটাকে জিনিসকে ব্লিঙ্ক করাইতে নিয়েছিলাম, তারপর স্যার যে ওখানে পুশ আর পপ লিখছিল, এখন এখানেও কি পুশ পপ লিখতে হবে? এখানে তুই যদি ব্লিঙ্ক করাইতে চাস তাহলে তুই আইদার লুপ ছাড়া জাম্প দিয়ে করতে পারো, লুপ ছাড়া জাম্প দিয়ে করতে পারো, অথবা তুই লুপ দিয়েও করতে পারো। মানে কি এই প্যাটার্নকে আবার ব্লিঙ্ক করাবে? হ্যাঁ হ্যাঁ, প্যাটার্নকেও ব্লিঙ্ক করা যায়। করে দেখিস তো। আচ্ছা যাই হোক, এটা দেখে আগে। দেন আমি রোল করলাম, মানে রোটেট লেফট করলাম, এটা এখানে চলে আসলো। তারপর জাস্ট বেসিক্যালি এল ওটা বসায় দিলাম, এসআইকে ইনক্রিমেন্ট করলাম, এসআই আমার এখান থেকে এখানে চলে আসবে। আর এটাকে লুপ করলাম, এখন তারপর আবার এখানে আসবে, এখানে যায় ওই একই জিনিস হবে। এটা যখন 8 বার কমপ্লিট হয়ে যাবে তখন আবার জাম্প করে আবার এই জায়গায় চলে আসবে, এগুলো আবার পরে রিপিট হবে। এটা হচ্ছে হলো ফর নর্মাল প্যাটার্ন।